পানিতে রাজত্ব করা কুমিরকে যদি গাছে উঠতে বলা হয় ফলাফল কি হবে, কিংবা বাঘকে যদি বলেন পানিতে নেমে শিকার ধরতে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দশাও একই। ইউনূস বাহিনী প্রমাণ করে ছেড়েছে একটা কিছুতে দেশ বা দুনিয়ার সেরা হলেই যে একজন অন্য কিছুতেও ভালো করবেন, ব্যাপারটা একদমই তা নয়। নোবেল বিজয়ী বাঘা বাঘা অর্থনীতিবিদ, আইনের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, পরিবেশবিদ, সাবেক আমলা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা, উন্নয়ন কর্মী, ছাত্র উপদেষ্টা, নির্মাতা, কি ছিল না উপদেষ্টার বহরে। কিন্তু আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে সরকারের যা পারফরমেন্স, তাতে গ্রেস মার্ক দিলেও পাশ আসে না। এই ইন্টারিম সরকার যেন অকর্মা নাপিতের ধামা ভরা খুর। ঘোষণা দিয়ে ঘটা করে ঘণ্টাব্যাপী নানা জায়গায় হয়, উপদেষ্টা মণ্ডলীর টিকিটাও খুঁজে পাওয়া যায় না। ঘটনা শেষে বিবৃতি আর নিন্দা জানিয়েই তারা খালাস। সপ্তদশ শতাব্দীতে বাংলার উপকূলীয় অঞ্চলে ব্যাপক লুটতরাজ ও তাণ্ডব চালাত আরাকানের জলদস্যু মগ জাতি। চরম বিশৃঙ্খলার প্রতিচ্ছবি সেই মগ জলদস্যুদের শাসিত অঞ্চলকে বলা হতো মগের মুল্লুক। ইউনূস সরকার বাংলাদেশকে উপহার দিয়েছে মবের মুল্লুক। মবই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রক। ছিনতাই, ডাকাতি, যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট, দলবদ্ধ হয়ে অন্যকে পেটানো, স্থাপনা বা ভাস্কর্য মাজার ভাঙচুর, মৃত মানুষের তুলে আগুনে পোড়ানো, খারাপি, পুলিশের উপর আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া সহ এমন কোনো কর্ম নেই এই আমলে হয়নি। যেসব ঘটনা এদেশের ইতিহাসে কশ্চিনকালে ঘটেনি, সেগুলো এখন হুক্কা হুয়া দিয়ে ঘটানো হচ্ছে। দুটি, এক ফ্যাসিস্টের দোসর, দুই ধর্মের দোহাই। কামানে এই দুই গোলা ঢুকিয়ে ইন্টারিমের আমলে পুরো বাংলাদেশি জ্বালিয়ে দেওয়া সম্ভব। ইউনূস সরকার ঐতিহাসিক ৩২ নম্বরকে গুড়িয়ে দিতে দিল না, আবার বিভিন্ন সময়ে মোট ৪ বার হয়েছে, সেটাও আটকাতে পারে না। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট চেয়ে চেয়ে দেখেছে, ঠিক পরের সন্ধ্যায় উদীচিতেও ঠেকাতে পারেনি। আগুনের জলে দেবালয় আর নির্বিকার নির্লিপ্ত নোবেল বিজয়ী ফেসবুক পোস্টে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। উপদেষ্টার ব্যাটালিয়নও তাই। ঘটনা ঘটার পর এক একজন যুক্তি ও নিন্দার মৎসব শুরু করেন। সুন্দর করে ফেসবুকে একটা পোস্ট, কখনো বাংলা আর ইংরেজি দুটোতেই, ব্যাস দায়িত্ব শেষ। অভিযোগ আছে ফেসবুক মতামতের ভিত্তিতেই অনেক উপদেষ্টা গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেন। আবার এক মন্ত্রীকে অন্য মন্ত্রণালয় কিংবা সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলেও বেজার হয়ে যান কীর্তিমান উপদেষ্টারা। এটাকে আমার মন্ত্রণালয়, অথচ নিজেরা টকশো ও পত্রিকার কলামে বাজারে পণ্যের দাম থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়াদি, সমাজ ব্যবস্থা সহ সবকিছু নিয়েই সবক দিতেন। ক্ষমতা কাঠামোকে করতেন প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষ দেশ নিয়ে চিন্তিত হন, ভীত হন। সবচেয়ে বেশি ভোগেন আস্থা ও নিরাপত্তাহীনতায়। একের পরে ঘটনা ঘটে আর ভীত সন্ত্রস্ত মানুষ ভাবেন ডাইনি গেছে, এবার হিমু এলো। কোনো কিছুতেই এই হিমুদের বিকার নেই, বিন্দাস চলছে উপদেষ্টাগিরি। এদিকে অপরাধীদের ঠিকই পোয়াবার। রাস্তাঘাট, বাসাবাড়ি, স্কুল, কলেজ, যখন যেখানে খুশি মবের আক্রমণ চলছে, চলবে। মেঘের পরে যেমন বৃষ্টি, তেমনি কেউ গ্রেফতার হলে আছে জামিন। ওসমান হাদির অভিযুক্ত ফয়সাল করিম দাউদ ১৭ লক্ষ টাকা লুটের ঘটনায় সহ গ্রেফতার হয়েও মাত্র ৩ মাস ৮ দিনের মাথায় জামিন পেয়ে যান। মোটা দাগে এই অন্তর্বর্তী সরকারের আমলে উন্নতি একটাই, অবাধ বাক স্বাধীনতা। যে যা খুশি বলতে পারছে। পার্সিয়ান সুফিরা বিশ্বাস করতেন দিস টু শ্যাল পাস, এই আধারও কেটে যাবে। জাতি এখন অপেক্ষা করছে এই মবের মুল্লুক এর সমাপ্তি রেখাটা কোথায়। নির্বাচন কি সামনেই, নাকি নানা ছুতোয় মবের এই রাম রাজত্ব চলতেই থাকবে?